তোমরা কারক শুনেছ, কিন্তু আজ আমরা শিখব অকারক কি। কারক হলো ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ক। ধরো আমি রেলগাড়ি চড়ব, এখানে ক্রিয়াপদ চড়ব, চড়বর সঙ্গে রেলগাড়ির কর্মের সম্পর্ক, তাই এটি কর্মকারক। কিন্তু যদি ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ক না তৈরি হয় তখন তাকে বলা হবে অকারক। অকারক দুরকম, এক হচ্ছে সম্বন্ধপদ আর একটি সম্বোধন পদ। সম্বন্ধপদ হলো নামপদের পরবর্তী পদের সঙ্গে সম্পর্ক। অর্থাৎ ধরো যদি আমি বলি চোখের জল গড়িয়ে পড়ল, এখানে গড়িয়ে পড়ল ক্রিয়াপদ, এর সঙ্গে চোখের কোনো সম্পর্ক নেই। চোখের সঙ্গে জলের সম্পর্ক, কিন্তু ক্রিয়াপদের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ নামপদের সঙ্গে নামপদের সম্পর্ক হচ্ছে, তাই এটি সম্বন্ধপদ। সম্বন্ধপদের প্রধান বৈশিষ্ট্য হলো এটি সবসময় র বা এর বিভক্তি যুক্ত হবে। আর অপরটি হলো সম্বোধন পদ। সম্বোধন হলো কাউকে ডাকাকে বলা হয় সম্বোধন। অর্থাৎ যদি কাউকে ডাকা হয় বা সম্বোধন করা হয় তখন তাকে বলা হবে সম্বোধন পদ। ধরো যদি আমি বলি এই ছেলেটা এদিকে শোন, এই ছেলেটা, এটি বলে কাউকে সম্বোধন করা হচ্ছে, তাই এটি সম্বোধন পদ। সম্বোধন পদের প্রধান বৈশিষ্ট্য হলো এটি সবসময় শূন্য বিভক্তি যুক্ত হবে। তাহলে কি শিখলাম? ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ক না হলে তাকে কারক না বলে অকারক বলা হয়। আর অকারক দুই প্রকার, সম্বন্ধপদ আর সম্বোধন পদ। মনে রাখবে, তোমাদের মাধ্যমিকে প্রশ্ন আসে সম্বন্ধপদকে কারক না বলে অকারক বলে কেন। আশা করি তোমরা বুঝেছ অকারক কি। তোমাদের যদি আরও কিছু জানার ইচ্ছা থাকে কমেন্ট করে জানাবে।